আচ্ছা, নতুন যারা আছেন তারা কি বুঝতে পারছেন কোর্স প্ল্যানিং, কোর্স মডিউল? নতুন ছিলেন কে কে? আসাদ ভাই আপনি কি কোর্স মডিউল, কোর্স প্ল্যানিং বুঝতে পারছেন? আকাশ ভাইয়ের প্রশ্ন হচ্ছে রমজান মাসে রাতে ক্লাস কখন হবে? রমজান মাসে তারাবির পর, তারাবি শেষ করে আসার পরে 1 ঘন্টা ক্লাস হবে, আর একটা ক্লাস হবে দুপুর বেলা, দুপুর 12টার দিকে। তো 11:30 থেকে 12:30, সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত 1 ঘন্টা ক্লাস হবে। আর একটা হচ্ছে গিয়ে রাত 10:30, রাত 10:30 থেকে রাত 11:30, 1 ঘন্টা। ঠিক আছে? তো এই দুইটা সময় ক্লাস হবে। কেউ ধরেন সকালে করতে পারেন নাই, সে রাতে করতে পারবেন, আবার কেউ রাতে করতে পারেন নাই, সে সকালে করতে পারবেন। এই সুযোগটা থাকবে রমজান মাসের জন্য। রমজান মাসের জন্য এই সুবিধাটা থাকবে। টোটাল 1000 টাকা লাগবে। সবুজ ভাই, আমাদের এই কোর্সের কোর্স ফি, রেজিস্ট্রেশন ফি 1000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। মাত্র 1000 টাকায় কোর্স করতে পারবেন এটা। ভাই মেইন ক্লাস হবে কোন দিন থেকে? মেইন ক্লাস হবে পরশু দিন থেকে। কালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে। ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার পরে যেমন আপনাদের সাথে পরিচয়, আমার সাথে পরিচয়, আপনার কম্পিউটারে সফটওয়্যার আছে কি নাই, আপনার কম্পিউটারে সফটওয়্যার না থাকলে আমি আপনার কম্পিউটারে যে সফটওয়্যার দিয়ে দিব। তো এই জিনিসগুলো আমরা কালকে কমপ্লিট করব। কালকে আমরা সবার কম্পিউটারে, যারা যারা কোর্সে জয়েন করেছেন তাদের সবার কম্পিউটারে কালকে আমরা সফটওয়্যার ইনস্টল দিব। আর পরশু দিন থেকে আমাদের রেগুলার ক্লাসে চলে যাব। কালকে পেমেন্টের পরে কি কোনো ক্লাস জয়েন করতে পারবো? আমিনুল ইসলাম ভাই, কালকে থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। যারা যারা এখনো কালকের ব্যাচে সিট কনফার্ম করেন নাই, করে নিতে পারেন। কালকের ব্যাচে এখনো আমরা সিট নিচ্ছি, কালকের ব্যাচে এখনো আমরা সিট নিচ্ছি, সিট আছে। আপনারা কালকের ব্যাচে যারা জয়েন করতে চান জয়েন হতে পারেন, কালকে পর্যন্ত সময় আছে। পিএইচডি ফাইল কনভার্ট করতে পিজিএন কিভাবে করব? পিজিএন না ভাই, পিএনজি। কোর্সে ছাত্র হবে কতজন? কোর্সে ছাত্র হবে 40 জন মতো নতুন হবে। আর আপনাদেরকে দেখাশোনার জন্য পুরাতন স্টুডেন্টও থাকবে, আপনাদের মেন্টর থাকবে। আমাদের কিছু পুরান স্টুডেন্ট থাকবে যারা এক্সপার্ট, আবার কিছু আর আপনারা নতুনরা থাকবেন, নতুনরা থাকবে 40 জন। আর আমাদের পুরাতন কিছু বড় ভাই থাকবে, সিনিয়র কিছু বড় ভাইরা থাকবে, তারা আপনাদেরকে মনিটরিং করবে। আপনাদের সিআর থাকবে তারা। আচ্ছা, আপনাদের ওয়েব ডিজাইনিং কোর্স নাই? না ভাই, ওয়েব ডিজাইনিং এর কোর্স নাই। ল্যাপটপ দিয়ে ক্লাস করবেন কিভাবে? ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করতে হবে দেলোয়ার ভাই, ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করতে হবে। তারপর কালকের মধ্যে পেমেন্ট করতে হবে ইয়াসিন আরাফ ভাই। যদি এই ব্যাচে নিতে চান তাহলে আবার পরের ব্যাচে যেতে হবে। আচ্ছা, যাদের কম্পিউটার নাই তারা কিন্তু এই কোর্সটা করতে পারবেন না। যাদের কম্পিউটার নাই তারা কিন্তু এই কোর্সটা করতে পারবেন না, কারণ এই কোর্সটা তারাই করবেন যারা যারা কাজ দেখে প্র্যাকটিস করতে পারবেন। এখন আপনার যদি কম্পিউটার না থাকে আপনি কিন্তু কোর্সটা প্র্যাকটিস করতে পারছেন না। ঠিক আছে? আপনি কোর্সটা প্র্যাকটিস করতে পারছেন না, তো দ্যাটস ওয়াই আপনাকে এই কোর্সটা করে লাভ হবে না। আপনি আলটিমেট টাকা খরচ করে কোর্স করবেন, কোনো লাভ হবে না। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করার জন্য একটা কম্পিউটার থাকা লাগবে। আপনার যদি কম্পিউটার না থাকে, আপনি কারোর কাছ থেকে ধার করে হলেও ইউজ করতে পারেন। ঠিক আছে? আর কালকের মধ্যে আমিনুল ভাই, কালকে রাত 10টা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কম্পিউটার, যার কাছে যে ধরনের কম্পিউটার আছে তার সেই কম্পিউটার দিয়ে কাজ চলবে। আমরা সেই কম্পিউটারের জন্য একটা সফটওয়্যার ইউজ করব। ধরেন সফটওয়্যারের অনেক ভার্সন আছে, আপনার কম্পিউটার ধরেন অনেক আগে, 10 বছর, 15 বছর, 20 বছর আগে, সেই কম্পিউটারেও কাজ করা যাবে। আমরা আপনার কম্পিউটারে ওইরকম একটা সফটওয়্যার দিব। ওই সব সফটওয়্যারই এক। ধরেন আপনার কম্পিউটারে যে সফটওয়্যার আমার কাছে সেই সফটওয়্যার, কিন্তু একটা ফাইল বেশি বড়, একটা ফাইল বেশি ছোট, এতটুকুই পার্থক্য। তো আপনার কাছে যে কম্পিউটারই থাকুক, কম্পিউটার থাকলেই হবে, আমরা কাজ চালাই নিব। আমাদের টিম মেম্বাররা আপনাদের কম্পিউটারে যে সফটওয়্যার ইনস্টল করে রেডি করে দিয়ে আসবে কালকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের টোটাল কোর্সটা মডিউল দেখাইলাম, প্ল্যানিং বললাম। আর হচ্ছে এখন আমাদের কিছু কাজ দেখাবো। আজকে আপনাদের কিছু ফটোশপের কাজ দেখানো যেতে পারে। তো ফটোশপে আজকে আমরা ইমেজ এডিটিং দেখব। পরের ব্যাচটা কবে থেকে স্টার্ট হবে? পরের ব্যাচ স্টার্ট হবে কবে থেকে? এটা হচ্ছে 15 তারিখ। 15 তারিখে আমাদের পরের ব্যাচ স্টার্ট হবে, 15 তারিখ। আর সেটা 6টা থেকে কয়টা আমি বলতে পারছি না, 6টা থেকে 8টার ব্যাচ মনে হয়। আমার বিকাশে টাকা নেই, কাল পেমেন্ট করব, আমাকে কনফার্ম করে দেন প্লিজ। রফিক ভাই, কোনো সমস্যা নাই, কালকে আপনি বিকালের মধ্যেই, রাতের মধ্যেই কনফার্ম করে দিন। রফিক ভাই, কোনো সমস্যা নাই, কালকে বিকালের মধ্যে কনফার্ম করে দিন। আচ্ছা, চলবে, আপনার কম্পিউটার চলবে, ইনস্টল তো করা আছে। দুইটি মনিটর লাগিয়ে নিলে কি ভালো? না ভাই, দুইটা মনিটর কেন লাগাবেন? একটা মনিটরই যথেষ্ট, কোনো দরকার নাই। রফিক ভাই ঠিক আছে, ধন্যবাদ। ওকে, মূল ক্লাস ভাই কালকে ওরিয়েন্টেশন ক্লাস, পরশুদিন মূল ক্লাস, কালকেও মূল ক্লাস। নতুন ব্যাচের ক্লাস কালকে থেকে। আজকে তো 5 তারিখ, কালকে 6 তারিখ, কালকে থেকে ব্যাচ শুরু হবে। আচ্ছা, পিএনজি, জেপিজি থেকে পিএনজি দেখাবো। ওকে, আজকে তাহলে দেখাই দিব।
আমি সোমবার বৃহস্পতিবার থেকে থাকতে পারবো না। সোমবার বৃহস্পতি থাকতে পারবেন না? ওকে রাসেল ভাই, না থাকলে পারলে প্রবলেম নাই, তবে কন্টাক্ট করে নেবেন আমাদের সাথে, মেসেঞ্জারে কন্টাক্ট করে নেবেন। ধরেন আপনার আজকে প্রবলেম আছে, আপনি আজকে ক্লাস করতে পারবেন না, এটা আমাদের আগে থেকে জানাই দিবেন, তাহলে আমরা আপনার জন্য একটা স্পেশাল ভিডিও করে রাখবো। শুধু টাকা পাঠালে কি হবে নাকি ফর্ম ফিল আপ করতে হবে? হ্যাঁ ইয়াসিন আরা ভাই, ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, টাকাও পাঠাইতে হবে। আরেকটা ব্যাপার, আমাদের গ্রুপে অ্যাড থাকতে হবে। টি শার্ট ডিজাইন শেখানো হবে না ভাই? মিনহাতুল ইসলাম, মিনহাতুল ইসলাম, আচ্ছা আপনাকে গ্রুপে টি শার্ট ডিজাইন এখানে শেখানো হবে না। এই কোর্সের মধ্যে টি শার্ট ডিজাইন এবং লোগো ডিজাইন এই দুটো এখানে নাই। টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, যে অ্যানিমেশন তৈরি করা, এই জিনিসগুলো এখানে নাই। সেগুলো আরো এক্সপার্ট লেভেলের, সেগুলো আরো হাই কোয়ালিটির কোর্স। ওই কোর্সটা অনলাইনে দেওয়া হয় না, ঠিক আছে? ওইগুলো অফলাইনের কোর্স, আর তাছাড়া এগুলো অনেক ডিমান্ডেবল কোর্স। ফর্মটা পাবো কই দাদা? ফর্মটা পাবেন দাদা মেসেঞ্জারে দাদা। ইয়াসিন আরাফ ভাই মেসেঞ্জারে পেয়ে যাবেন, মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকবেন, পেয়ে যাবেন। ওকে গাইজ, আমরা তাহলে এখন কাজে চলে যাই, সরাসরি আমরা কাজে চলে যাই। আজকে আমরা শিখবো হচ্ছে ইমেজ এডিটিং, কিভাবে একটা ইমেজ এডিটিং করে সেগুলো আমরা দেখবো। আচ্ছা এমডি আল নোমান ভাই, কম্পিউটারে নেট কানেকশন মাঝে মাঝে অফ হয়ে যায়, আবার নতুন করে কানেক্ট করতে হয়। ভাই প্রবলেমটা কোথায় সেটা সলিউশন করেন। কিসের নেট কোম্পানিকে ফোন দেন। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ শেখানো হবে, অবশ্যই শেখানো হবে ডিটি মাসুদ ভাই, আজকেও শিখতে পারি আমরা। আচ্ছা তো যেটা বলছিলাম, আপনাদের হচ্ছে যার কারো প্রবলেম হচ্ছে নেটে, ভাই আমার ক্লাস করতে কম্পিউটারে নেটের প্রবলেম হইতেছে, সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলে ক্লাস করেন, কম্পিউটারে প্র্যাকটিস করেন। আপনি আপনার মোবাইলে এমবি কিনে ক্লাস করেন। যদি আপনার বাসায় নেট না থাকে, আপনি মোবাইলে নেট কিনে, মোবাইলে তো নেট কিনলে কম খরচ হবে, মোবাইলে একটা ক্লাস করতে হয়তো 50 থেকে 100 মেগাবাইট খরচ হবে একদিনে। তো ওই ক্লাসটা আপনি মোবাইলে করলেন, আর আপনি প্র্যাকটিস করতেছেন আপনার কম্পিউটারে। ওকে আমরা তাহলে এখন কাজে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা ফটোশপ সফটওয়্যারটা অন করি। আচ্ছা এখন আর কারো কোনো প্রশ্ন না করি ভাই, এখন আমরা আর কোনো প্রশ্ন না করি, আমরা এখন কাজে চলে যাই। গ্রাফিক্সের কিছু কাজ দেখবো, ফটোশপে পিকচার এডিটিং দেখবো। তো কাজ শেষে আমরা হচ্ছে কি আবার আপনাদের সাথে কথা বলবো। সাগর ভাই ল্যাপটপে অ্যাপস ইনস্টল হয় না ভাই, আপনি করতে পারছেন না দেখে হচ্ছে না, আমরা আপনাকে হেল্প করব। কালকে আপনার কম্পিউটারে আমাদের একজন যে আপনাকে কাজ করে দিবে। ল্যাপটপে সফটওয়্যার কিভাবে ডাউনলোড করব আমরা করে দিব ভাই, দেলোয়ার ভাই আমরা করে দিব। কালকের জন্য ওয়েট করেন, কালকের দিনটা ওয়েট করেন, কালকে সবার সফটওয়্যার চলে আসবে, ঠিক আছে? কালকে আমরা জাদু দেখব, কালকে জাদু দেখব যে সবার ল্যাপটপে সফটওয়্যার চলে আসছে, শুধু আপনারা অ্যাক্টিভ থাকবেন। মডেল দিয়ে গ্রামীণ সীমিত ব্যবহার করি, ওকে ভাই তাহলে তো অন্য সিম ইউজ করে দেখেন, যে সিমে ভালো নেট সেটা ম্যানেজ করেন। ভিডিওটা এইচডি হচ্ছে না ভাই, আপনার নেটের প্রবলেম, এই জন্য এইচডি হইতেছে না, আমার ভিডিও অলওয়েজ এইচডি। আচ্ছা তো আমরা ফটোশপ সফটওয়্যার ওপেন করলাম, ফটোশপ সফটওয়্যার আমরা আজকে কাজ করব। ফটোশপ সফটওয়্যার কাজ ওপেন করার পর আমরা চলে যাব ফটোশপ সফটওয়্যার একটা নতুন ফাইল তৈরি করব, বা বাইরে থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে? বাইরে থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসবো। ধরেন আচ্ছা আমাদের ক্লাসে আজকে কে কে আছে? এমডি দেলোয়ার হোসেন ভাই, আমি তো মোবাইলে ক্লাস করতেছি, ভেরি গুড। আচ্ছা এমএইচ তারেক স্যার, ভিডিও এইচডি আছে, ভেরি গুড। আচ্ছা এমএইচ তারেক ভাই আপনার প্রিয় নায়িকা কে? এমএইচ তারেক ভাই আপনার প্রিয় নায়িকা কে? নায়িকা এমএইচ তারেক ভাইয়ের কোনো প্রিয় নায়িকা নাই? দেখছেন এমএইচ তারেক ভাইয়ের কোনো প্রিয় নায়িকা নাই। আচ্ছা ইমরান ইসলাম ভাই আপনার প্রিয় নায়িকা কে বলেন তো, তাড়াতাড়ি বলেন, একজন প্রিয় নায়িকা লাগবে। আপু দীপিকা, আচ্ছা ঠিক আছে, আমাদের দীপিকা জাস্ট দীপিকা লিখে সার্চ করলাম। যখন আমরা গুগলে যে যখন দীপিকা লিখে সার্চ করলাম, তখন কি আসবে? দীপিকা সম্পর্কে সব আসবে, দীপিকা সম্পর্কে সব আসবে। এখন সব বলতে কি বুঝাইতেছি, সব বলতে কি বুঝাচ্ছি বলেন তো? সব বলতে দীপিকা সম্পর্কে একটা ছবি আসবে, ইমেজ আসবে, ছবি আর ইমেজ তো একই জিনিস, যার ছবি আসবে, ভিডিও আসবে, নিউজ আসবে, দীপিকার লোকেশন, দীপিকার হাইট কত, উচ্চতা কত, সবই আসবে। তো এইটা হচ্ছে অল, দীপিকা লিখলাম, অলে গেলে সব আসছে, এখানে ছবি আসছে, সাইট আসছে, বিভিন্ন জিনিস আসছে, ঠিক আছে? ছবিও আসছে, ভিডিও আসছে। আবার ইমেজে গেলে কি হবে? শুধু ইমেজ আসবে। ইমেজে গেলে আমরা কি পাচ্ছি? শুধু ইমেজ পাচ্ছি। এটা কি দীপিকা? আমি কি দীপিকাকে চিনি না? মানে দীপিকা বানান তো আমার হয় না, তাই না? দেখছেন দীপিকা আমার বানান হয় না, এই জন্য হচ্ছে কি অরিজিনাল দীপিকা আসছিল না, ফেক দীপিকা আসছিল। তো যাই হোক, তো দীপিকা আসলো, আসার পর দীপিকার এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি, অনেক ধরনের ছবি দেখতে পাচ্ছি। এখন কোন ছবি ছোট, কোন ছবি বড়, যেমন এই ছবিটা ছোট সাইজ,
আবার এই ছবিটা বড় সাইজ। তো এইরকম বড় ইমেজ খুঁজে বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বড় ইমেজ খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে এখানে টুলসে যেতে হবে। এই যে টুলস, এই টুলসে যাব। এই টুলসে যাওয়ার পর এখানে সাইজ আসবে, দেখছেন সাইজ? এই সাইজ আসার পর সেই সাইজ আমরা ক্লিক করব। এই সাইজে আমরা ক্লিক করলাম। সাইজে ক্লিক করার পর এখানে লার্জ, মিডিয়াম আইকন আছে। তো আমাদের লাগবে কোনটা? লার্জ। লার্জ মানে বড়। তাহলে আমরা লার্জে যখন ক্লিক করেছি তখন যেসব ইমেজ আসছে সেই সব ইমেজগুলো কিন্তু বড় সাইজ। ঠিক আছে, এই পিকচারগুলো মোটামুটি বড় এবং এইচডি সাইজ। ওকে, এইচডি কোয়ালিটির পিকচার। তো এখান থেকে আমরা যে ছবিগুলো দেখছি, ম্যাক্সিমাম ছবি আমরা দেখছি এইচডি কোয়ালিটির ছবি, এবং ম্যাক্সিমাম ছবি দেখছি ব্যাকগ্রাউন্ড ঝাপসা, ব্যাকগ্রাউন্ড ব্লার। ব্যাকগ্রাউন্ড ব্লার বুঝি ভাই? দেখি ব্যাকগ্রাউন্ড ব্লার বুঝি কিনা। আপনারা চ্যাট বক্সে একটু আমাকে জানান তো ব্যাকগ্রাউন্ড ব্লার বুঝেন কিনা, ব্যাকগ্রাউন্ড ব্লার বুঝেন কিনা। যেমন ধরেন আমি এই ইমেজটা ভিউ করলাম, আপনারা সবাই ইমেজটা দেখছেন, তো ব্লার বুঝেন কিনা? এই ব্যাকগ্রাউন্ডটা কি ব্লার নাকি নরমাল? ভাই এই আমি যে একটা ছবি দিয়েছি, এই ছবিটা একটা দীপিকার আমরা ছবি দেখতেছি, এই ছবিটা কি ব্লার নাকি ব্লার না, বা আমরা বুঝি না। আমরা ম্যাক্সিমাম হচ্ছে বুঝি না, বা অনেকে বুঝি অনেকে বুঝি না। তো যাই হোক, ব্লার মানে হচ্ছে ঝাপসা। এই ছবিটা ঝাপসা। জি, ব্লার ব্লার। এটা ঝাপসা বলতে কি, ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা। এর পেছনে একটা মানুষ তাকায় ছিল তার দিকে, কিন্তু তার চেহারা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তার মানে কি, আমরা তাকে ডিফোকাস করেছি। ডিফোকাস করে আমরা দীপিকাকে ফোকাস করছি। যখন ক্যামেরাতে ছবি তোলা হচ্ছিল তখন দীপিকাকে হাইলাইট করা হয়েছে। দীপিকা হচ্ছে আমার মূল বিষয়। দীপিকাকে সামনে রেখে পেছনে যা আছে সব ঝাপসা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, পেছনের জিনিস ঝাপসা করে দেওয়া হয়েছে সামনের জিনিসটাকে ভালোভাবে ফুটাই তোলার জন্য। এটাকে বলা হচ্ছে ব্লার। তো এই ব্লার করা হয় কিন্তু মূলত ডিএসএলআর ক্যামেরা দিয়ে। ডিএসএলআর ক্যামেরা ছাড়া ব্লার হয় না। কিন্তু বর্তমানে অপ্পো সেট, বড় বড় দামি সেট, স্যামসাং সেট, সব সেটই মোটামুটি সব সেট, কিন্তু এই যে আমার এই যে এই সেটটা বাদে, আমার সেটটা সবাই দেখছেন, আমার এই সেটে কিন্তু অপশন নাই। ঠিক আছে, আমার এই সেটে কিন্তু অপশন নাই। সবাই সেটটা দেখেন, এই যে মোবাইলটা দেখেন, দেখছেন সবাই? এই রেসপন্স করেন, দেখছেন কিনা চ্যাট বক্সে জানান। আমার সুন্দর মোবাইলটা দেখছেন আপনারা? এই মোবাইলে হ্যাঁ কিন্তু দেখছি। দীপিকার ছবি তুললে জি স্যার। দীপিকার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার জি হবে না, স্যার, ঝাপসা দেখছি। হবে না। কিন্তু আমরা যদি এই ফোনটাতে তুলি তাহলে কিন্তু আবার ঝাপসা হবে। ঠিক আছে, তার মানে এই সব সেট একটু দামি আর ওই সেট কম দামি। এখন কথা হচ্ছে, একটা ছবি আপনি তুললেন, ছবি তোলার পরে কিভাবে ব্লার করা যায়, এডিট করা যায়, সেই জিনিসগুলো আমরা শিখবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে একটা ছবি লাগবে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লার করা নাই, ঝাপসা করা নাই, এরকম একটা ছবি লাগবে। কিন্তু আমি এই মুহূর্তে যেটা দেখতেছি ম্যাক্সিমাম ছবি ঝাপসা করা। ঠিক আছে, ম্যাক্সিমাম ছবি ঝাপসা করা। তো যাই হোক, আমরা এমন একটা ছবি খুঁজবো যে ছবিটা আমাদের কম ঝাপসা করা, বা হচ্ছে গিয়ে ঝাপসা করা না, আমরা যাতে ঝাপসা করতে পারি। তো এরকম আমরা একটা ছবি খুঁজবো। এখন একটু ছবি খুঁজে বের করা আসলে মুশকিল, কারণ দীপিকার মতো নায়িকা, এদের তো এদের পিকচার গুলো নর্মাল পিকচার থাকে না। যেমন আপনি বাংলাদেশি কিছু নায়িকার নর্মাল ছবি পাইলেও পাইতে পারেন, কিন্তু ইন্ডিয়ান নায়িকা, আমেরিকান নায়িকা, এদেরকে আপনি পাবেন না। আচ্ছা, দ্বিজেন্দ্র পাল, হিমেশ ভাই, দ্বিজেন্দ্র পাল ভাই বারবার আসতেছে, বারবার যাইতেছে। দ্বিজেন্দ্র পালের দেখেন তো কোনো প্রবলেম কিনা, বারবার সে লগ ইন করে আবার লগ আউট করে, একটু দেখেন তো। আচ্ছা, আমরা হচ্ছে একটা ভালো ইমেজ খুঁজছি, যে ইমেজে ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করা নাই, এরকম একটা ছবি খুঁজতেছি। ঠিক আছে, এরকম একটা ছবি আমরা খুঁজতেছি। তো যাই হোক, আমরা পাচ্ছি না, ভালো ইমেজ পাচ্ছি না। আমরা এই ছবিটাই পাই, এই ছবিটা নিয়ে কাজ করি। এই ছবিটা আবার নেওয়া যাবে না, এখানে আবার উল টুল আছে, রেশম আছে। তো যাই হোক, ওই ছবিটা আমরা নিচে যাচ্ছি না, আমরা অন্য একটা ছবি নেই। আমরা ভালো একটা ইমেজ খুঁজছি। আসলে ইমেজ খুঁজে পাওয়াটা ভাই বড় ব্যাপার। এই ভাই, বাংলাদেশি কোন নায়িকা টাইকা বলেন তো। অপু বিশ্বাস, অপু বিশ্বাস আর পূর্ণিমা। কি ভাই? পূর্ণিমা। পরিমণি। না না, পূর্ণিমা ঠিক আছে। পূর্ণিমা ঠিক আছে, বাহ। যাক, আমাদের বাঙালি ভাইরা এখনো আছে। যাক, আমরা বুঝতে পারছি কার কোন নায়িকা পছন্দ, সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, এখন এর ছবি কিন্তু মোটামুটি ভালো লেভেল আছে। তো ভাই, আমার কম্পিউটারে অ্যাডোবি ইমেজ সিএস, অ্যাডোবি সিএস আছে, ডাউনলোড করতে হবে। আচ্ছা আল নোমান ভাই, সমস্যা নাই, এই বিষয় নিয়ে আমরা কালকে কথা বলবো। কালকে আমরা এইসব বিষয়ে কথা বলবো। কালকের দিনটা রাখেন ভাই, আজকে এত ব্যস্ত হওয়ার দরকার নাই, কালকে তো আমাদের ক্লাস আছে। আচ্ছা, আমরা এমন একটা ছবি খুঁজবো যে ছবির ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করা নাই, আমরা সেরকম একটা ছবি খুঁজছি। ঠিক আছে, এখানে মূল বিষয় ছবি খুঁজে বের করা। আচ্ছা যাই হোক, আমরা ভালো ছবি পাইতেছি না, তারপরও আমরা কোন একটা ছবি নিয়ে কাজ করা শুরু করে দিই। আমরা ছবি পরবর্তীতে ভালো ভালো খুঁজে খুঁজে তৈরি করব, বাট এখন আমরা যে কোনো একটা ইমেজকে নিয়ে কাজ করে ফেলবো।
তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে একটা ছবি আমি দেখেছিলাম, পছন্দ করেছিলাম, সেই ছবিটা নিতে চাচ্ছিলাম। সেই ছবিটা কোনটা ছিল আবার হারাই ফেলছি। আচ্ছা, এই ছবিটা একটু বেশি ইয়ে, এই ছবিটা মনে হয় ভালো। জি জি ওকে, আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। তো এইখানে দেখেন পাতাগুলা কিন্তু পরিষ্কার, যদিও এই ছবিটা ব্লার করা হয়েছে, পেছনের গুলা ব্লার কিন্তু সামনের গুলা ব্লার না। তো আমরা এইটা ব্লার করে আমি দেখাবো যে কিভাবে ব্লার করা হয়, ঠিক আছে? এই ছবিটা মোটামুটি আমরা বুঝতে পারবো, এই ছবিটা মোটামুটি আমরা বুঝতে পারবো। এছাড়া এই যে এই মুহূর্তে আরেকটা ছবি আছে, এটাও ভালো। তো যাই হোক, আমরা একটা ছবি নিয়ে কাজ করলেই হলো। আমি কাজটা করলে আপনারা সবাই বুঝতে পারবেন, এটা হচ্ছে মূল কথা। আর আফসানা তানজিনা একটু প্রবলেমে পড়েছে, হিমেল একটু হেল্প করেন। হিমেল আফসানা তানজিনাকে হেল্প করেন। ভাই আমার টাইমলাইন ফটো চুজ করেন। আচ্ছা, মাহমুদ ফয়সাল, ভালো কথা বলছেন, আপনার পিকচার নিলে তো ভালো হতো। তো আমরা হচ্ছে একটা ইমেজ ডাউনলোড করেছি, এই ইমেজটাকে আমরা ফটোশপের মধ্যে নিয়ে আসবো। এই ইমেজটাকে আমরা ধরে টেনে ফটোশপের মধ্যে নিয়ে চলে আসলাম। তাহলে কি হলো, এই ছবিটা এখন ফটোশপের মধ্যে চলে আসলো। এখন আসার পর এই ইমেজটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। এটা মূলত মূল ফাইল, এটা মূলত একটা মূল ফাইল। এই দ্বিজেন্দ্র পালের একটু প্রবলেম হচ্ছে, আপনারা চ্যাট বক্সে বা মেসেঞ্জার ওনাকে একটু হেল্প করেন। দ্বিজেন্দ্র পাল এবং এখানে বাংলা বাজার থেকে একজন আছে, তুষার ইমরান ভাই আছে, ইয়াসিন আরাফ আছে, আফসানা তানজিনা আছে। আমার মনে হচ্ছে এখানে বেশ কয়েকজন শুনতে পাচ্ছে না, তাদেরকে একটু আপনারা চ্যাট বক্সে হেল্প করেন। চ্যাট বক্সে লিখেন তো, চ্যাট বক্সে একজন লিখেন যে কারো কি শুনতে প্রবলেম হচ্ছে, এটা লিখেন। অনেকে আমাকে শুনতে পাচ্ছে না, এইখানে চ্যাট বক্সে লিখেন যে কারো শুনতে প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, তো যাই হোক, আমরা একটা ইমেজ নিয়েছি। তো এই ইমেজটা এটা লক অবস্থায় আছে, এই যে দেখেন এই ইমেজটা এই সাইডে লক অবস্থায় আছে, তালা মারা। তো এই লকটাকে আনলক করতে হবে। আনলক করার জন্য এই লকের উপরে এসে ডাবল ক্লিক করতে হবে। এই লকের উপরে এসে মাউস দিয়ে জাস্ট ডাবল ক্লিক করেন। তো ডাবল ক্লিক করার পর একটা অনুমতি চাইছে, অনুমতিটা দিয়ে দেন। তখন কি হয়েছে, লকটা খুলে আনলক হয়ে গেছে। তখন কিন্তু লকটা আনলক হয়ে গেছে। তো এই ইমেজটাকে আমরা একটা কপি করে রাখি, কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিলে কপি হয়। কোন একটা লেয়ার কপি করতে হয় কি দিয়ে, কন্ট্রোল জে দিলে লেয়ারটা কপি হয়। তো লেয়ারটা আমরা কপি করে রেখেছি। তো লেয়ার কপি করার পর এই দেখেন, আমরা লেয়ার কপি মানে নিচে একটা লেয়ার উপরে একটা লেয়ার, এটাকে বলা হচ্ছে লেয়ার কপি। আর এখানে একটা লেয়ারের চোখ আছে, যেমন এই যে চোখ, এই চোখটা দেওয়া মানে চোখ মারা, চোখ মেরে দিলেন আপনি, ঠিক আছে? এই চোখটা হচ্ছে গিয়ে সামনে কি আছে না আছে সেটা অফ করা, অন করা, দ্যাটস ইট। তো আমরা কি করছি, আমরা কয়েকটা কপি করে রাখছি, তিনটা টোটাল এখানে আছে, তিনটার মধ্যে আমরা কাজ করব শুধুমাত্র একটাকে নিয়ে। তো যেটাকে নিয়ে আমরা কাজ করব সেটাকে আমরা নিয়ে কাজ করার জন্য এখানে রাখলাম। তো এরপর সেটাকে আমরা নিয়ে কাজ করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে, এই ছবিটা আমার এখানে আছে। তো এই ছবিটার এরিয়া সিলেকশন করতে হবে। এখানে এরিয়া সিলেকশন করার জন্য আমরা কুইক সিলেকশন টুল নামে একটা টুল ইউজ করব। কি টুল ভাই? কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল নামে একটা টুল পাবো, সেই টুলটাই আমরা যে কাজ করব। তো টুলটা নিয়ে আমরা এরিয়া সিলেকশন করব। এই যে দেখেন এখানে এরিয়াগুলো আমি সিলেকশন করতেছি, এখন এরিয়াগুলো সিলেকশন করার পর এই যে দেখেন আমরা এরিয়াগুলো সিলেকশন করলাম। সবাইকে দেখতে পাচ্ছি? একটু একটু রেসপন্স করি তো, সবাইকে আমাকে দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করেন তো ভাই। আমাকে কি সবাই দেখতে শুনতে পাচ্ছে? রেসপন্স করেন চ্যাট বক্সে, অবশ্যই চ্যাট বক্সে কেউ কথা বলতে না ভাই। এই আফসানা তানজিনাকে একটু হেল্প করেন, প্রবলেম হচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। যে শুনতে পাচ্ছে না কে? এই যারা শুনতে পাচ্ছে না তাদেরকে একটু হেল্প করেন। শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, কয়েকজন আছে যারা নতুন আজকে ক্লাসে, তাদের মধ্যে কয়েকজন আছে যে শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, তাদেরকে একটু হেল্প করেন আপনারা। মেসেঞ্জার গ্রুপে যে হেল্প করেন, এখানে হেল্প করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার ভার্সন আর আমাদের ভার্সন কি আলাদা? হ্যাঁ ভাইয়া, আপনার ফটোশপের ভার্সন আর আমাদের ভার্সন কি আলাদা? আলাদা হওয়ার কথা না, একই হওয়ার কথা। আপনি কোনটা ইউজ করেন? আমি যে আপনি যেটা লিংকটা দিছিলেন ওই লিংকের থেকে ডাউনলোড করেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা আমার কাছে আসলে অনেকগুলো আছে, তো মাঝে মধ্যে সিসি ইউজ করি, CS6 ইউজ করি, এই মুহূর্তে CS6। যাই হোক, এটা ভার্সন সমস্যা না। এই হিমেল ওই যে আমাদের কয়েকজন দ্বিজেন্দ্র পাল একটু প্রবলেমে পড়তেছে, এরপর হচ্ছে আফসানা তানজিনা, তো এরা হচ্ছে কি বারবার আসতেছে যাচ্ছে, এরা বুঝতেছে না আর কি, এদেরকে একটু হেল্প করেন।
ওকে, আপনি চ্যাট বক্সে একটু জানান, মেসেঞ্জারেও জানান, চ্যাট বক্সে জানান। ওকে, আচ্ছা, তো এই মুহূর্তে আমরা চলে গেলাম, এরিয়াগুলো সিলেকশন করেছি। সিলেকশন করার পর একজন আমাদেরকে বলেছিল ভাই জেপিজি থেকে পিএনজি করতে। তো এরকম ভাবে ব্যাকগ্রাউন্ডটা যখন সিলেকশন করবেন, করার পর যখন এটা ডিলিট দিবেন, তখন কিন্তু ভাই জেপিজি থেকে পিএনজি হয়ে গেছে। জেপিজি থেকে পিএনজি ভাই বুঝি, জেপিজি থেকে পিএনজি ভাই বুঝি কিনা একটু আমরা একটু বলি। জেপিজি পিএনজি, পিএনজি মানে হচ্ছে এই ছবিটা, এই ছবিটা কিন্তু এখন একটা পিএনজি ছবি। পিএনজি ছবি মানে কি? পিএনজি ছবি মানে এই ছবিটা আমি যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারি, যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারি। আমি চাইলে কিন্তু এই ছবিটা চাইলে, আমি এরকম একটা কালারের মধ্যে বসাইতে পারি, আবার এইরকম কালারের মধ্যে বসাইতে পারি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কোনো কালার বসাইতে পারি। আবার কিন্তু চাইলে এই ছবিটাকে এরকম একটা গাছপালার মধ্যে এনে বসাইতে পারি। তো ব্যাপারটা আমার উপরে ডিপেন্ড করতেছে। এই ছবিটা পিএনজি, পিএনজি মানে কি, একে কিন্তু আমি এখানে বসাইতে পারি, আবার এখানে বসাইতে পারি। কিন্তু এই ছবিটা কিন্তু আর সরাইতে পারতেছি না, কারণ এই ছবিটাকে বলা হচ্ছে জেপিজি। জেপিজি মানে যে ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড আছে। এই ছবির পেছনে কি ভাই ব্যাকগ্রাউন্ড আছে? চ্যাট বক্সে আমাকে জানান তো যে এই ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড আছে কিনা। সবাই চ্যাট বক্স হাতে রাখি, সবাই চ্যাট বক্স হাতে রাখি। আমি কিছু জিজ্ঞেস করলে আপনারা চ্যাট বক্সে আনসার করবেন, আমি কিছু জিজ্ঞেস করলে চ্যাট বক্সে আনসার করবেন। এই ছবিটার পেছনে কি ব্যাকগ্রাউন্ড আছে, আছে কি নাই বলেন তো? আচ্ছা, আছে, ঠিক আছে। তাহলে এই আমরা ব্যাকগ্রাউন্ড বুঝছি। এই ছবির পেছনে যে গাছপালা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এই ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু কিন্তু এই ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড নাই, তার মানে এই ছবিটাকে বলা হচ্ছে পিএনজি, আর ওই ছবিটা ছিল জেপিজি। তাহলে এই ছবিটা আমরা অফ করি। এভাবে যদি আমরা কোনো ফাইল সেভ করি তাইলে বাই পিএনজি হয়ে যাবে। এই ফাইলটা যদি আমরা সেভ করি, তাহলে আজকের ক্লাসটা আমরা পিএনজি ছবি বানানো শেখাইলাম। সেটা হচ্ছে এই ছবিটাকে আমি ফাইল থেকে সেভ এজ এ যাই। সেভ এজ এ যাওয়ার পর এখান থেকে ফরম্যাট দিব। তো ফরম্যাটে যাওয়ার পর এখানে পিএনজি ফরম্যাট আছে, এই পিএনজি ফরম্যাটে পূর্ণিমা পিএনজি ডেস্কটপে আমি সেভ করে ফেললাম। ঠিক আছে, ডেস্কটপে সেভ করে ফেললাম, এখন আমার ফাইল পিএনজি হয়ে গেছে। এই জেপিজি থেকে পিএনজি করা বুঝছেন? যারা যারা বুঝেন নাই ভিডিওটা আবার দেখে নেবেন। আর এটা আজকে ডেমো ক্লাসে আমরা বেশি দেরি করব না, মানে একটা কাজ আমি একবারই দেখাবো, কারণ এটা ডেমো ক্লাস। আচ্ছা, এরপরে আসেন, এই যে কাজটা আপনি করলেন, এই কাজটা আমরা আবার করব। আবার আমরা কিভাবে করব সেই জিনিসটা আমরা ফিরে যাই। এই কাজটা আমরা আবার করব, সেটা কিভাবে করা যেতে পারে সেটা আমি আন্ডু করতেছি, পেছনে ফিরে যাচ্ছি। তো পেছনে ফিরে যাওয়াকে বলে, পেছনে ফিরে যে গেলাম এটাকে বলে আন্ডু করা, তো আমরা এই ছবিটাকে পিএনজি আকারে তৈরি করেছি। এখন এই ছবিটা আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে উপরে, নিচে হচ্ছে এইটা। তাহলে কি ভাই, উপরে কোনটা? উপরে এইটা, আর নিচে কোনটা? এইটা। আবার দেখেন, এই ছবিটাকে যদি আমি নিচে পাঠাইতে চাই, এই লেয়ারটা টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম, তখন কি হলো? ওই লেয়ারটা নিচে চলে গেল, ওই পূর্ণিমাটা নিচে চলে গেল। ঠিক আছে, আবার এই পূর্ণিমাটা উপরে চলে আসলো। এটা তো বুঝতে পারতেছি সবাই যে লেয়ারটা জাস্ট আপ আর ডাউন, লেয়ারটা উপরে যাওয়া, লেয়ারটা নিচে যাওয়া। ঠিক আছে, এই লেয়ারটা নিচে গেল, এই লেয়ারটা উপরে আসলো। এই মুহূর্তে আমার এই পূর্ণিমাটা কোথায় আছে? উপরে। আর এটা কোথায় আছে? এটা নিচে। তো নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমরা ঝাপসা করে দিব, এগুলাকে লেয়ার বলে। তো লেয়ার আমরা আজকে হয়তো বুঝবো না, আমরা হচ্ছে ফটোশপের কাজ যখন করব তখন আমরা ভালোভাবে লেয়ার বুঝবো। আগে কিন্তু লেয়ার বুঝতে হবে, তা নাহলে কাজ করতে পারবেন না। এই জন্য আজকে যে ফটোশপের ক্লাস হচ্ছে, এখানে 3-4 নাম্বারের ক্লাস হচ্ছে। আপনারা কিন্তু 3-4 নাম্বারের ক্লাস হঠাৎ করে দেখলে বুঝবেন না। যারা ফটোশপের ক্লাস করেছেন, আইডিয়া আছে, লেয়ার বুঝেন, ব্যাকগ্রাউন্ড বুঝেন, ফরগ্রাউন্ড বুঝেন, তারা কাজ করে মজা পাবেন, তারা আজকের ক্লাস বুঝবেন, বাকিরা কিন্তু বুঝবেন না। বাট ডেমো ক্লাসগুলো এরকমই, ডেমো ক্লাসগুলো আমরা দেখাবো যে ডেমো ক্লাসে কত ফটোশপে কত সহজে কাজ করা যায়। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এই পর্যন্ত আসছি। এরপর আমরা চলে যাই তো আমাদের যে পেছনের লেয়ার, মানে জেপিজি যে ছবিটা, ওই ছবিটাকে আমরা ধরে ফিল্টার, মেনু বারে ফিল্টার নামে একটা অপশন আছে। এই যে মেনু বার, এটাকে বলে মেনু বার। মেনু বারে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টার থেকে ব্লার আছে। ব্লার মানে কি ভাই? ঝাপসা। ব্লার মানে কি? ঝাপসা। তো ব্লারে আমরা যাব, ফিল্টার থেকে ব্লারে যাব। ব্লারে যাওয়ার পর আমরা ঝাপসা করে দেব। ফিল্টার থেকে ব্লার থেকে, এখানে অনেক ধরনের ব্লার আছে, তার মধ্যে গাউসিয়ান ব্লার নামে একটা অপশন আছে। গাউসিয়ান ব্লার কি ব্লার ভাই? গাউসিয়ান ব্লার। তো গাউসিয়ান ব্লারে যাব, যাওয়ার পর এই ঝাপসা করে দেব। এখন অতিরিক্ত ঝাপসা হয়ে গেছে, কিন্তু খেয়াল করছেন অতিরিক্ত ঝাপসা হয়ে গেছে। এই ঝাপসাটা আমরা কমাবো, এখানে অতিরিক্ত ঝাপসা দেখাচ্ছে, বাট এই ঝাপসাটা আমরা কমাবো। সেটা হচ্ছে এই যে বার আছে, এই বারটা ধরে দেখেন কমানো যায়, বাড়ানো যায়। তাহলে আপনি এই বারটা দিয়ে কমাইতেও পারতেছেন, আবার বাড়াইতেও পারতেছেন। এটা হচ্ছে
এই ঝাপসা করার নিয়ন্ত্রক, ঠিক আছে, কন্ট্রোলটা এখানে আছে। তো আপনি এরকম ঝাপসা করে দিলেন, আপনি এরকম ঝাপসা করে দিলেন। ঝাপসা করার পর এই যে যে ছবিটা, এই ছবিটা নিয়ে বসাবেন কোথায়, যেখানে ছিল ওইখানে। তাহলে কি হলো ভাই, জেপিজি থেকে পিএনজি শিখছি, আর একটা হচ্ছে গিয়ে আমরা ইমেজ এডিটিং এর মধ্যে ব্লার ইফেক্টটা শিখছি। আমরা ব্লার ইফেক্টও শিখছি। এই আপনারা চ্যাট বক্সে জানান, কারো কোনো মতামত থাকলে চ্যাট বক্সে জানান, দেখি কারো মতামত আছে কিনা। আমরা যে কাজটা শিখছি এই ব্যাপারে কারো কোনো মতামত আছে? আমরা আজকে দুইটা জিনিস শিখে ফেলছি, একটা হচ্ছে জেপিজি থেকে পিএনজি করা, আর একটা হচ্ছে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে ফেলা। এটা বুঝতে পারছেন কে কে? এমএইচ তারেক ভাই, আজকে তো আর দেখানো হবে না, এটা তো ভাই ডেমো ক্লাস। ডেমো ক্লাসের মধ্যে আমাকে এত কষ্ট কেন দেন ভাই? তাছাড়া ভিডিও তো আছে ভাই। শুনেন, এটা হচ্ছে ডেমো ক্লাস। ডেমো ক্লাস বলতে কি, এই যে আমি কাজটা করলাম, কাজটা কিন্তু আসলে অনেক সোজা। আমি যে কাজটা করছি, বাট এগুলো সিস্টেমে কিছু ওয়ে আছে। ফার্স্ট ক্লাস করতে হবে, তা নাহলে তো আজকে হঠাৎ করে ক্লাস এই ক্লাসে বুঝবেন না। এই জন্য আমরা এখানে সময় নষ্ট করবো না। এই ক্লাসগুলো তো আমরা আজকে তো আপনি যে কাজগুলো করাচ্ছি, এটা তো আপনি পারার জন্য করাইতেছি না, আপনাকে জাস্ট দেখাচ্ছি যে ফটোশপে কাজ করা সোজা, আমরা ফটোশপে কাজ করলেই পারবো, এটাই। ঠিক আছে, তো আমাদের কাজগুলো আমরা পরে করবো, যখন ফটোশপের ক্লাসে যাব তখন আমরা এই কাজগুলো শিখবো। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন। আমরা কয়েকদিনের আগে কোন একটা ক্লাসে, আপনারা হয়তো বা অনেক ক্লাসগুলো অনেকেই ফ্রি ক্লাস করছেন, আজকেও একটা ফ্রি ক্লাস, তো আজকে হচ্ছে লাস্ট ফ্রি ক্লাস হচ্ছে। আপনারা কিন্তু আজকে লাস্ট ফ্রি ক্লাস পাচ্ছেন, এবং কালকে যেহেতু আমাদের ব্যাচ শুরু হচ্ছে, তো কালকের আগে আজকে আমাদের লাস্ট ফ্রি ক্লাস। এজন্য আজকে অনেকে বেশি বেশি জয়েন করেছে। আজকে যেমন 50 জন হয়েছে, এই কয়দিন 35 জন 40 জন ম্যাক্সিমাম, আজকে 50 জন আসছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করে, ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো করে দিব। এই ভাইয়া কথা শোনা যাচ্ছে না, কে আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার কথা শুনতে পাচ্ছে না কে? আব্দুল আহাদ ভাই আমাকে শুনতে পাচ্ছে না। আব্দুল আহাদ ভাইকে একটু হেল্প করেন তো, সে আমাকে শুনতে পাচ্ছে না। আব্দুল আহাদ ভাইকে মেসেঞ্জারে বলে দেন কি জন্য শোনা যাইতেছে না। আচ্ছা, তো এখন আমরা কাজ করব, এই যে ছবির পেছনের যে লেয়ারটা, এই লেয়ারটাকে সিলেকশন রেখে আমরা এখন এই লেয়ারটাকে সাদা কালো করব। সাদা কালো করে কিভাবে বলেন তো? কন্ট্রোল ইউ দিয়ে হিউ স্যাচুরেশন নামে একটা অপশন এনে সেইখান থেকে আমরা সাদা কালো করে দিতে পারি। তখন কি হয়? তখন হচ্ছে দেখেন ভাই, আমাদের পিকচারটা সাদা কালো হয়েছে। কিভাবে সাদা কালো হয়েছে? কন্ট্রোল ইউ দিয়ে সাদা কালো হয়েছে। এখন এই সাদা কালোর মানে কি? এই সাদা কালোর মানে হচ্ছে, যেমন ধরেন জুয়েলারি অ্যাড, আমরা জুয়েলারির কিছু অ্যাড দেখে আসি। জুয়েলারি অ্যাডস লিখে আমরা সার্চ করলাম, তো জুয়েলারি অ্যাড এর মধ্যে আমরা দেখতে পাই এই যে মেয়েটাকে আমরা দেখি, এই যে একটা অ্যাডের মধ্যে দেখছেন ভাই, মেয়েটা সাদা কালো, কিন্তু তার জুয়েলারি যে তার যে স্বর্ণগুলার কালার দেখছেন। তো এই যে কাজটা, এই কাজটা আমরা কি করলাম এখন? মাত্র কিন্তু আমরা এই কাজটা শিখছি। ঠিক আছে, মাত্র কিন্তু আমরা এই কাজটা শিখলাম, সাদা কালো, কিন্তু যখন অ্যাড করা হবে তখন তার এই স্বর্ণ অলংকার গুলো রঙিন রাখা হবে। তার নেল পালিশ লাল, শাড়ির বর্ডার লাল, কিন্তু স্বর্ণের কালার, কিন্তু সে সাদা কালো। বুঝতে পারছি ভাই? এরকম কাজগুলো আমরা শিখলাম। এই সব কাজ আমরা আরো বিস্তারিত করব পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস ভাই ডেমো ক্লাসে আপনি ম্যাক্সিমাম জিনিসই বুঝবেন না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। এবার বলেন, কার কি প্রশ্ন আছে বলেন, আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে আপনাদেরকে ছেড়ে দিই। এই বলেন, চ্যাট বক্সে আসেন, কার কি প্রশ্ন বলেন। আজকের ক্লাসে ভাই আমরা কি শিখছি? আমরা হচ্ছে গিয়ে একটা পিকচারকে জেপিজি থেকে পিএনজি করাও শিখে ফেলছি। আবার আমরা কি শিখছি? আমরা সাদা কালো তৈরি করাও শিখছি। ঠিক আছে, আবার আপনি চাইলে কিন্তু এরও সাদা কালো করতে পারেন, এটারও সাদা কালো করতে পারেন। তো এটার সাদা কালো করতে হলে এটাকে আবার সেই হিউ স্যাচুরেশনে যেতে হয়, যে এখান থেকে সাদা কালো করতে হয়। ঠিক আছে, গ্রাফিক্সের কাজ খুবই সোজা, তবে সিকোয়েন্স অনুযায়ী কাজ করতে হবে। উড়াধুরা কাজ করলে হবে না। যেমন আপনাদের ক্লাস হইতেছে এখন উড়াধুরা, আপনি আজকে কিছুই পারেন না, আপনি হচ্ছে গিয়ে আজকে হঠাৎ করে ক্লাস করে ফেললেন জেপিজি থেকে পিএনজি, তো এরকম উড়াধুরা কাজ করলে হবে না। এগুলো আপনাদের ডেমো ক্লাস। আমি কিভাবে কাজ করি, আমার ক্লাস আপনি বুঝেন কিনা, আমার ক্লাস আপনি করতে পারবেন কিনা, এই সব কারণেই ডেমো ক্লাসগুলো দেওয়া হয়। হ্যাঁ, আজকে গ্রুপে অ্যাড দেওয়া হবে, গ্রুপ করা হয়ে গেছে অনেক আগে। রুবেল আহমেদ ভাই, আপনাদেরকে নতুন গ্রুপে অ্যাড দেওয়া হবে। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। কার কি প্রশ্ন বলেন। আর এখনো যারা গ্রুপে অ্যাড হন নাই, বিশেষ করে মেসেঞ্জার গ্রুপে যারা এখনো অ্যাড হন নাই,
তারা এখানে বলেন যে ভাই মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড হই নাই, আমাকে বলেন মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই কে কে? মামুন শরীফ, সফটওয়্যার রিলেটেড যে কোনো জিনিস আমরা কালকে পাবো, সফটওয়্যার রিলেটেড যে কোনো হেল্প আমরা কালকে পাবো, আজকে না। আজকে আমরা সফটওয়্যার রিলেটেড কোনো হেল্প নাই, কালকে সবার সফটওয়্যারের প্রবলেম সলিউশন করব। এবার আপনারা বলেন আমার কথা বুঝছেন কে কে, বুঝেন নাই কে কে? আজকের জন্য শুভরাত্রি। হ্যাঁ, গুড বাই। আপনারা যেতে পারেন, যাদের কালকে ক্লাস আছে তারা সবাই চলে যান। যাদের কালকে ক্লাস আছে কালকে রাত 10টায় নতুনদের ক্লাস, যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের ক্লাস কালকে রাত 10টায়, আপনারা চলে যেতে পারেন। আর যারা যারা নতুন আজকে তারা এখানে থাকেন, তাদেরকে এখন মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড করব। কার কে কে মেসেঞ্জার গ্রুপে নাই আমাকে বলেন, আমি তাদেরকে অ্যাড করব। এমডি রাসেল ভাই নাই, মাহবুবুল আলম ভাই নাই। মেসেঞ্জার গ্রুপে নাকি আপনারা নাই? মেসেঞ্জার গ্রুপে যদি না থাকেন তাহলে তো মুশকিল, মেসেঞ্জার গ্রুপে থাকতে হবে তো। মেসেঞ্জার গ্রুপের জন্য আমি আমার আইডি লিংক পাঠাচ্ছি, এই আইডিতে আপনারা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমাকে মেসেঞ্জারে অ্যাড করেন, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, এবং আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন এবং হচ্ছে গিয়ে মেসেজ দিবেন। আমি যে কালকে ভাই ওরিয়েন্টেশন ক্লাস হবে, কালকে কোনো সফটওয়্যারের ক্লাস হবে না, তবে কালকের ক্লাসটা ইম্পর্টেন্ট, সবাই থাকবেন। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লিংক দিয়েছি, এই লিংকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট দেন এবং মেসেজ দেন। এমডি রাসেল ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, এমডি রাসেল ভাই একটা মেসেজও দেন, পাইতেছি না তো। জাকারিয়া ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার কথা তো বরাবরই আমি আসতে শুনি ভাই, আপনি একটা হেডফোন কিনে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, অনেক কষ্টে। ভাই আমার তো আগামী কালকে ক্লাস আছে, রাত 10টার সময় আমার ক্লাস আছে, তা আমি কিভাবে অ্যাটেন্ড করব? আচ্ছা, আপনাকে অ্যাটেন্ড করতে হবে না, আপনার সফটওয়্যার আছে? সফটওয়্যার আমি ইলাস্ট্রেটর নামাইছি আর পিএসসি নামাইছি। পিএসসি না আচ্ছা আচ্ছা PS6। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে কালকে আপনার ছুটি। দেন প্রথম দিন ক্লাস করব না তাহলে? হ্যাঁ সেটাই তো, আপনার লাক কপালে নাই। এখন কি করব, এটা তো অনেক দুঃখ লাগতেছে ভাই। সমস্যা নাই ভাই, সমস্যা নাই, কালকের ক্লাসটা আপনি স্কিপ করেন আর কি। আমি যদি 11টার সময় অ্যাটেন্ড করি হবে? হ্যাঁ 11টার সময় করেন, 11টার সময় হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 11টার পরে অ্যাটেন্ড করব। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে চ্যাট বক্সে মেসেজ দেন এবং আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান যে ভাই গ্রুপে অ্যাড করতে হবে, তা না হলে আমি গ্রুপে অ্যাড করতে পারবো না। ভাই আমাদেরও বলতে হবে, আমাকেও বলতে হবে গ্রুপে? না না, আপনারা তো আছেন, আপনারা যারা পেমেন্ট করছেন তাদেরকে অলরেডি আমরা গ্রুপে নিয়ে নিছি, ঠিক আছে, তাদেরকে নতুন একটা গ্রুপে নিয়ে নেওয়া হচ্ছে, তো এই জন্য আপনারা নিশ্চিন্তে থাকেন। যারা নতুন কোনো গ্রুপে নাই তাদেরকে। যারা মেসেঞ্জার গ্রুপে নাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, মেসেজ পাঠান, আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করছি এখন। আর ফ্রি ক্লাস আজকের মতো শেষ, ফ্রি ক্লাস আবার পরবর্তীতে হবে, কবে হবে জানি না, জেনে জানাইতে হবে। ফ্রি ক্লাস গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকেন, ফ্রি ক্লাস কবে হবে জানতে পারবেন। আচ্ছা, মাসুদ রানা ভাই আছেন? কথা বলেন, মাসুদ রানা ভাই আমার সাথে কথা বলেন, চ্যাট আনমিউট করে কথা বলেন। আচ্ছা, মাসুদ রানা ভাইকে আমি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, নুরুল হুদা ভাই গ্রুপে অ্যাড হতে পারবেন? জি পারবেন, নুরুল হুদা ভাই করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আছি আমাদের আরিয়ান ভাই আছে, ইয়াসিন আরব ভাই আমার সাথে কথা বলেন। ইয়াসিন আরব ভাই মাউথপিস অন করে আমার সাথে কথা বলেন। আমার সাথে যারা যারা কথা বলতে চান মাউথপিস অন করে কথা বলতে পারবেন।
হ্যালো ভাইয়া, আমাকে কি গ্রুপে অ্যাড দিয়েছেন? আপনার নাম কি ভাই? আমার নাম আহিয়ান আকাশ ভাই। হ্যাঁ, এই যে আমি আপনাকে দিচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার নাম তো ভাই আসে না, মানে আপনার প্রোফাইলটা এখানে আসতেছে না। আপনাকে আমি এই মুহূর্তে অ্যাড দিতে পারছি না। আপনার সাথে একটু ও কথাবার্তা বলতে হবে মেসেঞ্জারে। এই মেসেঞ্জারে একটু কথাবার্তা বললে আপনি যখন আমার ভালো ফ্রেন্ড হবেন তখন এখানে আসবে, মানে জি একটু ভাই। ঝামেলা করে। আর আপনার আচ্ছা, ও আপনার এখানে ইয়ে আছে, আপনার আইডি লিংক আছে না, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইউজার নেম আছে না? জি ভাইয়া। ইউজার নেম থাকলে আসার কথা। তারপরেও ঝামেলা কেন করে বুঝি না, কয়েকজনের তো এরকম ঝামেলা করে। আচ্ছা, ও যাই হোক, আরিয়ান আকাশ ভাই, আপনার সাথে মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকলাম, আপনি মেসেঞ্জারে আমাকে নক দিবেন, আমি পরে অ্যাড করে দিব। আচ্ছা, ওকে ভাইয়া, ঠিক আছে। মাসুদ রানাকে আমরা অ্যাড করেছি ভাই। মেসেঞ্জার গ্রুপের লিংক সেন্ড করেন। মাহবুবুল আলম ভাই, মেসেঞ্জার গ্রুপের লিংক না, আমি আমার আইডির লিংক এখানে সেন্ড করছি। আমার আইডিতে আপনি মেসেজ পাঠাবেন, তারপর আমি আপনাকে অ্যাড দিতে পারবো। আমার আইডিতে মেসেজ পাঠান এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্ট এবং মেসেজ পাঠান, আমি অ্যাড দিয়ে দিচ্ছি। হ্যালো ভাই। মাহমুদ ফয়সালকে কি গ্রুপে অ্যাড করি নাই? মাহমুদ ফয়সাল কি আছেন এখানে? হ্যালো হ্যাঁ, জি ভাই বলেন। ভাই, কালকে কি আর ফ্রি ক্লাস হবে না, তাই না? না, কালকে রেগুলার ক্লাস হবে, মানে কালকের ক্লাসটা একদম ও নতুন ব্যাচের ফার্স্ট ক্লাস হবে। আচ্ছা, আমরা কি কালকে অ্যাটেন্ড করতে পারবো এই ক্লাসে? নতুন ক্লাস তো ওরিয়েন্টেশন ক্লাস, আপনারা পারবেন না। আপনারা যারা পেমেন্ট করেন নাই তারা পারবেন না, মানে ওই ব্যাচটা আলাদা হয়ে গেছে। আবার ফ্রি ক্লাস হবে আর কিছুদিন পরে, আবার ফ্রি ও ক্লাস হবে, তখন আপনারা হয়তো করতে পারবেন। জি জি, এখন আপনার ওই ক্লাসে জয়েন করতে হলে আমার ওখানে পেমেন্ট করতে হবে, তাই তো? জি 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 কোর্স ফিটা তো 1000 টাকা, তাই না? জি জি। ও, আচ্ছা, এটা কয়টা সিট আছে এখনো খালি? এখনো যে কয়জন এখনো আসবে আমরা সবাইকে নিব, মানে কালকে পর্যন্ত যারা আসবে সবাইকে আমরা নিব। আমাদের আসলে একটা ব্যাচের মধ্যে টোটাল 100 জনকে নেওয়া যায়, তার মধ্যে আমরা 40 জন পর্যন্ত আমরা আসলে ডিক্লেয়ার করি সবসময় একটু কম। কারণ হচ্ছে কিছু রিকোয়েস্ট আসে, ভাই নিতেই হবে, এরকম কিছু কিছু থাকে, এরকম কিছু রেখে দিই। তো আমাদের আর আপনাদের মেন্টর আছে, তো আপনাদের আবার কিছু ইয়ে আছে, মানে আমাদের কিছু এক্সপার্ট স্টুডেন্ট আছে। তো এক্সপার্ট স্টুডেন্টদের সাথে আপনাদের 5 জনের একটা গ্রুপ করে দিতে হয়। তো এই জন্য আমাদের ওই ব্যাচে ম্যাক্সিমাম থাকবে 60 জন মতো, বাট নতুন থাকবে 40 জন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। গ্রুপের লিংক সেন্ড করেন। আচ্ছা, লিংক দিয়েছি ভাই, আমার আইডি লিংক দিয়েছি। কারা কারা এখনো অ্যাড হন নাই আমাকে মেসেজ দেন, আমি আপনাদের গ্রুপে অ্যাড করে দেই। হ্যালো 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 ভাইয়া, হ্যালো। এই আপনারা এখন 23 জন আছেন, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা আমার সাথে কথা বলেন, একজন একজন করে কথা বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। জি ভাইয়া বলেন। আমাকে অ্যাড করছেন ভাই? আপনার নাম কি ভাই? রাসেল। এই যে এটা আপনার ছবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র অ্যাড করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ভাইয়া। জি, আর কার কি প্রশ্ন ভাই? মাউথপিস অন করে সরাসরি কথা বলতে পারবেন। হ্যালো ভাইয়া, হ্যালো। মাউথপিস অন করে সরাসরি কথা বলতে পারবেন ভাই। হ্যালো জি ভাইয়া, শুনতে হ্যালো, পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। এই যে অ্যাডোবি ফটোশপ আর আপনার ওই যে ইলাস্ট্রেটর, এই দুইটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি? এটা ভাইয়া কালকে আমাদের টিম মেম্বার আপনাদের নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? আপনাদের 5 জনের জন্য, প্রতি 5 জনের জন্য একজন সিআর আছে। তো সেই সিআর এর দায়িত্ব এটা, সে আপনাদের কম্পিউটারে দরকার হয় যে আপনাদেরকে সফটওয়্যার ইনস্টল করে দিবে। প্রথমে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে, ভিডিও দেখা যদি আপনারা পারলে তো ভালো, আর যদি না পারেন তাহলে আপনাদেরকে যে চ্যাট বক্সে যে আপনাদেরকে ইয়ে করে দিয়ে আসবে। না ভাইয়া, আমি তো এটা ক্লাসে এখনো জয়েন করি নাই, আমি তো নিউ। হ্যাঁ, আমি এডমিশন এখনো নিইনি, সেখন আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যে গ্রুপে আছেন কোনো? আমি গ্রুপে তো, জি, মেসেঞ্জার গ্রুপে তো আমি জয়েন আছি। আচ্ছা আচ্ছা, সেই মেসেঞ্জার গ্রুপেই হেল্প চাবেন, ভিডিও দিয়ে দেওয়া হবে। মেসেঞ্জার গ্রুপে ভিডিও চাবেন, ভিডিও দিয়ে দেওয়া হবে, লিংক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে?
ব্যাপারটা আচ্ছা আচ্ছা, জি জি ব্যাপারটা জি। এমন না যে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন তারপর আমরা সফটওয়্যার দিব, আমরা সফটওয়্যার দিয়ে দিব, সমস্যা নাই। আপনি সব আপনার সফটওয়্যার পেলে আপনার জন্য সুবিধা, আপনি সফটওয়্যার নেন, আপনাকে কোর্স করতে হবে ব্যাপারটা তা না, আপনি সফটওয়্যার লাগবে সফটওয়্যার নিতে পারেন, ঠিক আছে? সফটওয়্যার সবার জন্য। জি তবে জি জি। আমাদের না যারা ভাইয়া, স্টুডেন্ট, আমি তবে কোর্স তবে আমাদের করতে আগ্রহী, বাট জি, একটুখানি তবে আমাদের যারা প্রবলেমের ভিতরে স্টুডেন্ট, আছি তো। হ্যাঁ, তবে আমাদের যারা জি স্টুডেন্ট তাদেরকে তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে। ধরেন আপনার কম্পিউটার এখন যে আপনাকে হেল্প করা হবে না, বাট আমাদের যারা স্টুডেন্ট তাদের একটা টিম, তাদের একটা বস আছে, তাদের একজন টিম মেম্বার আছে। তো সে কি করবে, জি। সে ধরেন আপনি ইনস্টল করতে পারতেছেন না, আপনার কাছে যে আপনার পিসির মধ্যে যে সে ইনস্টল করে দিল টিউবিওর বা এনিডেস্কের মাধ্যমে। ও জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি ওয়েলকাম। জি এই ভাইয়া, আপনারা আর কে কে এখনো ইয়ে করেন নাই, হ্যালো গ্রুপে অ্যাড হন না, আমাকে ইয়ে দেন, আমি গ্রুপে অ্যাড করে দেই। আর কে কে আছেন ভাই? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমিনুল ইসলাম ভাইকে আমি অ্যাড দিয়েছি। আর কে আছি ভাই? ভাই আমার কথা কি শোনা ইয়াসিন যাচ্ছে? আরব ভাই, আমি শুনতে পাইনি, কথা বলেন, মাউথপিস অন করে কথা বলেন। আমাদের অফিস জি মিরপুর আমার কথা 10-এ, আপনারা চাইলে সরাসরি অফিসে আসতে পারেন, সরাসরি অফিসে এসে অফিসিয়াল কোনো ব্যাচে জয়েন করতে পারেন, বাট তখন কোর্স জি ফিটা আমার কথা সেম কি থাকবে ক্লিয়ার না, হচ্ছে? জি ভাইয়া। আমার কথা জি ভাই, আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? জি ইয়াসিন বলছিলাম দাদা। জি ভাই বলেন। জি আমি বলতে চাচ্ছিলাম কি, আমি যে পেমেন্টটা করবো সেটা কি যে নাম্বারটা যেটা মেসেঞ্জারে দেওয়া আছে ওই নাম্বারে পেমেন্ট করব? জি জি, একটা একটা বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। জি ওই বিকাশ যেটা, ওইটা কি পার্সোনাল? জি জি পার্সোনাল। জি জি। আর এই আমি কালকে আজকে যেরকম ক্লাস করছেন, তো ক্লাস কি রকমই হবে সবকটা, মানে না কাজের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আপনাদের কাছ থেকে হেল্প পাবো না? জি জি অবশ্যই হেল্প পাবেন, আপনাদের প্রতিজনের জন্য একজন করে, প্রতি 5 জনের জন্য একজন করে বস আছে, সিআর আছে। মানে আমি ফটোশপের কাজ, অ্যাডোবি ফটোশপ যেটা, সেটার কাজ আমি মোটামুটি হালকা পাতলা পারি, 15-20%। তো যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আপনাদের কাছ থেকে হেল্প পাবো আমি অ্যাডমিশন নেওয়ার পরে, অবশ্যই তাই না? অবশ্যই পাবেন, অবশ্যই হেল্প পাবেন। জি জি ভাইয়া, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আল্লাহ হাফেজ, গুড নাইট। জি ভাই গুড নাইট। ওকে, আর কে কে তাহলে আছেন কালকে ভাই? পেমেন্ট আর করে কে কে দেবো, হ্যাঁ? আছেন? আর কে কে আছেন ভাই যাদেরকে গ্রুপে অ্যাড দেওয়া হয়নি? ভাইয়া, জি বলেন ভাইয়া। আচ্ছা আমি পেমেন্ট করার পরে যে ফর্মটা ফিল আপ করবো সেটা কি, ফর্মটা আমি পাবো কোত্থেকে যে ফিল আপ করবো? এটা আপনি কি গ্রুপে মেসেঞ্জারে গ্রুপে দিবেন? নক দেন, আপনি যে গ্রুপে আছেন মেসেঞ্জার গ্রুপে, সেই গ্রুপে নক দেন, ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে। আর তা না হলে আমাদেরকে ইনবক্সে নক দেন, গ্রুপে বা ইনবক্সে নক দেন। ওকে ওকে, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আচ্ছা, আর কেউ কি আছেন ভাই এখানে যে গ্রুপে অ্যাড নাই? মাজহারুল মান্নান ভাইয়ের খুব সুন্দর একটা প্রশ্ন, জেপিজি আর পিএনজির মিনিং কি? জেপিজি আর পিএনজির ফুল ফর্মটা তো আমি নিজে অনেক দিনের চর্চার অভাবে ভুলে গেছি। যেমন এগুলো আমাদের পড়াশোনা ছিল, আমাদের পরীক্ষায় এটা আসতো যে জেপিজি পিএনজির ফুল ফর্ম কি। জেপিজিটা মনে আসবে। আচ্ছা আসাদ ভাই, আপনি আমাকে মেসেঞ্জার অ্যাড দেন। আচ্ছা গুগলে দেখতে হবে জেপিজির পিএনজির ফুল মিনিংটা, গুগলে দেখেন, একটু দেখে নেন। আচ্ছা আসাদ ভাই গ্রুপে অ্যাড দেন, আসাদ ভাই আমাকে মেসেজ দেন, আসাদ ভাই গ্রুপে আমাকে মেসেজ দেন, আমাকে মেসেজ দেন। আসাদ ভাই আপনার আইডি পাবো কোথায়? আপনি আপনি আমাকে মেসেজ দেন। কি ব্যাপার, এখনো ক্লাসে জয়েন হচ্ছে? মিঠুন চক্রবর্তী মাত্র আসলো। জয়েন্ট ফটোগ্রাফি এক্সপোর্ট মনে পড়েছে, মানে দেখলেই মনে পড়ে আর কি। এই জেপিজির ফুল মিনিং পাইছি, জয়েন্ট ফটোগ্রাফি এক্সপোর্টস এক্সপার্ট গ্রুপ। ও আচ্ছা, জেপিইজি, এটা আবার জেপিইজির ফুল মিনিং। জেপিইজি আর জেপিইজি দুটো একই মূলত, তবে ওই যে ইয়েটা আর কি, ওইখানে এক্সপোর্টটা ইয়ে হয়, এক্সপোর্টটা উজ্জ্ব থাকে। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, আবার কিছুদিন পর হয়তো ভুলে যাবো। আচ্ছা, এই আর কার কি প্রশ্ন ভাই, একটু চ্যাট বক্সে চ্যাটিং করি, গ্রুপে অ্যাড দিই। আসাদ ভাই আমাকে আমাকে ইয়ে করেন, আমাকে মেসেঞ্জারে আপনি নক দেন, তাহলে আমি অ্যাড পাঠাবো, তাছাড়া অ্যাড পাঠাইতে পারবো না।
আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমার কথা বুঝতে পারতেছেন আপনি? হ্যাঁ, শুনতেছি, বলেন। জি ভাই, এখন আপনার এই যে এডমিশন নেওয়ার জন্য হাফ হাফ টাকা পেমেন্ট করে কি এডমিশন নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, বেশ কয়েকজনে করেছে, 3-4 জন এরকম করেছে। ও, সর্বনিম্ন কত টাকা দিতে হবে? 500 এই যে 500 সর্বনিম্ন, টাকা মানে না এরকম? 500, মানে টাকাই তো 1000, এর জন্য 500। জি 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 জি। ও আচ্ছা। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি বলছেন ভাই? হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ, চিনতে পারছি। নাম? আচ্ছা। ভাই এডমিশন ফর্মটা দেন। আচ্ছা, জি জি। আচ্ছা আচ্ছা। আপনি আরো 2টা আইডি এরকম অ্যাড করেছেন, তাই না? 2টা, আমরা দেখছি 2টা। ওই 2টা আমরা অ্যাক্সেস দেই নাই, মানে একটা আইডি তো আছে, এই জন্য দিই নাই। যাই হোক, আমরা দিয়ে দিব। আপনার কোন আইডিটা? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। আচ্ছা, একটু একটু ইয়ে করবেন, একটু মেসেজ দিবেন, মানে ওখানে মেসেজ দিয়ে আমাকে বলবেন। ঠিক আছে, মেসেজ দিয়ে বলবেন। জি। এমডি রাসেল ভাই, আমাদের গ্রুপ ইসে অ্যাডমিশনের ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে। এমডি রাসেল ভাই, ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি এখানে আবার দিয়ে দিচ্ছি। এই যে লিংকে ফর্মটা আছে। এখনো ক্লাসে জয়েন হচ্ছে। রাজু আহমেদ ভাই এখন জয়েন করেছে। আচ্ছা, এই আর কেউ আছেন, কথা বলবেন? কারো কোনো কোনো প্রশ্ন, কোনো কিছু থাকলে প্রশ্ন করে ফেলেন। কারো কোনো প্রশ্ন থাকলে, হেল্প লাগলে বলে ফেলেন। কালকে ক্লাসে দেখা হচ্ছে। ওকে আশিক ভাই, কালকে ক্লাসে দেখা হচ্ছে। আপনারা যারা কালকে ক্লাস আছে তারা সবাই ছুটি, তারা চলে যেতে পারেন। সবাই তো চলে গিয়েছে, আপনারা যেতে পারেন। আচ্ছা, আমাদের আর হ্যালো কেউ আছেন? জাকারিয়া ভাই। জি ভাই, বলেন। ভাই, আপনার এই যে এটার যে ভিডিও, যে এটা ভিডিওটা তো সেভ করা থাকে তাই না? ভিডিওটা দেওয়া থাকে না? জি।